হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুস্মিতা। আজকে আবার চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ছেলেও আছে ভালো। ছেলের শরীরটা ঠিকঠাক, ও ছোটো বলে সেই জন্য কি জানি না, তো সব সময় ঠিকঠাক ভালো থাকে না। এই ভালো এই খারাপ। ওর পার্সোনাল সমস্যা যেটা হচ্ছিল সেটা ঠিক হয়েছিল, আবার শুরু হয়ে গেল। তো যাই হোক, বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর ফুল ওয়াচ করো প্লিজ। আর দেখে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, কার কোথায় কেমন লাগলো একটু ছোট করে কমেন্ট করে দিও। আর আমার পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেছি, উঠে তখন 9টা বাজে। তো 9টার সময় ওকে মানে একবারে খাইয়ে নিয়ে বের করব ভেবেছি। তোকে খাওয়ানোর চেষ্টা চলছিল, বাট ও খাবেই না, শুধু দা 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 আর বাবা বাবা করেই যাচ্ছে। ও এই দুটো ভাষাই শিখেছে। তো সবাই বলছে যে ও নাকি তাড়াতাড়ি শিখেছে, মানে ও 6 মাস পূর্ণ হয়ে 7-এ পড়েছে। তো তার মধ্যে ও নিজের একটা দাঁত উঠেছে। আমি এখন যাচ্ছি, তারপরে এই বাবা দাদা কোথায় যাচ্ছি তোমরা সাথে দেখো, দেখতে পাবে। তো আমি এক জায়গায় যাচ্ছি, বলেই ফেলি, যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে দাদুকে দেখতে। দাদুর অনেক বয়স হয়ে গেছে, তো মা একটু বললো পিঠে বানিয়ে দেয়, যা একটু নিয়ে দেখে আয়। যেতাম ছেলেকে নিয়ে, মাকে নিয়েই, তো সাথে যেহেতু পিঠে নেব তো সেই জন্য একাই যাচ্ছি। ছোটো বাচ্চা, ওকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, তো একাই যাচ্ছি। আর আজ বিয়ের 7 বছর পর আমি সাইকেল চালাচ্ছি, মানে সেই বিয়ের আগে চালিয়েছি, আর 7টা বছর হয়ে গেছে সাইকেল চালাইনি, তো খুবই কষ্ট হচ্ছে। এই যে দেখো, মানে হাঁপিয়ে যাচ্ছি আর পা ব্যথা হয়ে গেছে, তো আনন্দও লাগছে, অনেকদিন পরে সাইকেল চালাচ্ছি। তো এই যে আমার সঙ্গে যাচ্ছে আমার বৌদি, ওই যে বৌদির সাজিতে আছে, ঝুড়িতে রয়েছে পিঠেগুলো, আর সঙ্গে দাদার মেয়ে, মানে বৌদির মেয়ে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যমুনা নদী। আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ি বলো আর মামার বাড়ির বলো সেই এলাকায়। তো আগে তো আমার ব্লগ দেখে না, তো এটা তো আমার মামার বাড়ির এলাকা, দেখুক গে, পাত্তা দিন আর। তো সেখানেই এখন মামার বাড়িই বলে, শ্বশুর বাড়ি আর না। তো এই হচ্ছে যমুনা। তো যমুনা এখন জল কম, এই যে দেখো, আর একটুখানি গেলেই আমার মামার বাড়ি। আমার শ্বশুর বাড়ি নেই, বুঝলে তো, থেকেও নেই। তো দেখো, এটা হচ্ছে আমার মামার বাড়ি, এটা হচ্ছে আমার মামি। তো আমার মামির সঙ্গে না আমার আগে রিলেশন খুব ভালো ছিল, মানে কি বলবো, আমি যে ননদের মেয়ে সেরকম কোনো ইয়েই ছিল না, মানে একদম নিজের মেয়ে। কোথাও বেরোতাম সবাইকে বলতো এটা আমার মেয়েই, বড় মেয়ে। আর পুরো বন্ধুর মতো রিলেশান ছিল, মানে একটা বান্ধবীর সঙ্গে বন্ধুর সঙ্গে যেরকম সব কিছু শেয়ার করা যায়, তো তেমনই রিলেশান ছিল। বাট আমার বিয়ের পরে না সব সম্পর্ক এগুলোই নষ্ট হয়ে গেছে, জানো তো। আমার বিয়ে হওয়ার 2 দিন আগেই আমার মামা গত হয়েছে। আর আমার মামা তারপরেই না, তবুও ঠিক ছিল, কিন্তু আমার বিয়ে ওখানে হওয়ার পর থেকেই আস্তে আস্তে এদিকে সম্পর্কগুলো সব আস্তে আস্তে একটু একটু করে খারাপ হতে চলেছে। তো গাইস দেখো, বাড়িতে চলে এসেছি, যে চেঞ্জ করা হয়ে গেছে, এই আসলাম, বেরিয়েছি 4টে বাজে 10 মিনিট বাকি থাকতে, আর বাড়িতে এসেছি 5টা বাজতে 10 মিনিট বাকি, মানে 1 ঘন্টার মধ্যে বাড়ি চলে এসেছি। তো দেখো, রাত্রেবেলায় মানে সন্ধ্যাবেলায় চা করা হয়েছে আর একটু ঘটি গরম মতো মাখানো হয়েছে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি, আর আমার পাপা দেখো, আমার বাবা খাচ্ছে, আর এদিকে আমার পাপা মুখের দিকে তাকিয়েই আছে, ওকে কেন দেওয়া হচ্ছে না। ওকে একটু আঙুল দিয়েছে বাবা, তো ওর হবে না, ওকে দিতেই হবে, মানে বেশি বেশি করে। তো
মুখের দিকে তাকিয়ে আছে, আমরা সবাই কি কাঁদছি সেটাই দেখছে। তো যাই হোক, ওখানে জানো তো আমার বিয়েটা হওয়ার পর থেকেই না মানে আমাকে আমার গ্রামের আমার মামার বাড়ির ওখানকার সবাই আমাকে খুব ভালোবাসতো। কিন্তু জানি না আমার বিয়েটা হওয়ার পরেই না সবার মানে ভালোবাসাটা অনেক কমে গেছে, আস্তে আস্তে সম্পর্কগুলোও সব খারাপ হয়ে গেছে। আমার মামার বাড়ির সঙ্গে সম্পর্ক এখন অনেক খারাপ, ধরতে গেলে নেই সম্পর্ক, এমন পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে এরকম। তো দিদা মারা যাওয়ার মামা মারা যাওয়ার পরে তো কিছুটা হয়েই গেল, দিদা মারা গেল, এখন দাদুটাই বেঁচে আছে, হয়তো দাদু মারা গেলে তখন হয়তো আর কোনো সম্পর্কই থাকবে না, এমন পর্যায়ে চলে গেছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, পরে আবার সব কিছু শেয়ার করব, আরও অনেক কিছু বলার আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।